বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায়। আর সেই ঝড়ের তাণ্ডবেই বাড়ির চাল উড়ে যাওয়া থেকে গাছ পড়ে যাওয়া সবই ঘটেছে। পুরোপুরি তোলপাড় হয়ে যায় গোটা এলাকা। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড সুন্দরবনের এই গ্রাম। বসন্তের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ ঝড় হয়। যদিও অল্প কিছু সময় ঝড় হয়, তবে এই কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা এলাকা। এই ধর কিছুদিন আগে ঘরবাড়ি সব উড়ে গেল, তারপরে ফের এই ঝড় বৃষ্টি হয়ে ফের এই নষ্ট চলে গেল কিছু নিয়ে, আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে। আর কি করবো, আর কিছু নিয়ে বসে আছি, খাওয়া দাওয়া নিয়ে আর বসে আছি চুপচাপ। বাড়ি ঘর সব উড়ে গেছে, ক্ষতি আর কি হবে। তার সাহায্য তো দিতে হবে, কিছু না হলে চলবে কি করে। আঘাত হয়নি কারোর খুব একটা, সব পেয়ে নিয়েছি। তা সাহায্য না দিলে তো করবো কি, আমি আমার আছে কিছু যে আমি করবো। সুন্দরবনের আগে আমফান আইলা হয়েছে, তবে এদিন কয়েক মিনিটের এই ঝড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দলুয়াখাকি গ্রামে বেশ কয়েকজনের বাড়ি ভেঙে গিয়েছে। বাড়ির চাল উড়ে গিয়ে পড়েছে পুকুরে। এই ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেলেও হতাহত বা আহতর কোনো খবর নেই। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। কালো মেঘ ঘনিয়ে আসে। হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার জয়নগর 1 নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকি গ্রাম। এই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার। কারোর বাড়ির চাল উড়ে গিয়েছে পুকুরে, আবার কারো ঘরের চালায় গাছের ডাল উড়ে এসে পড়েছে। কয়েক মিনিটের এই ঝড়ে ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের দমকা হাওয়ায় ভেঙে পড়ে একের পর এক গাছ। উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল। এর পাশাপাশি চাষবাসেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, যার কারণে এ সময় ধান গাছ হবে ধান বেরোনোর মুখে। এই ঝড়ের দাপটে অনেক ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে, যে কারণে কৃষকরা চিন্তিত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।